ব্যাপার, হঠাৎ ডেকেছ? কোনো সমস্যা? সমস্যা তো লেগেই আছে। এভাবে বলছো কেন? আচ্ছা রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে তোমার? না, কিন্তু হঠাৎ এভাবে বলছো কেন? সেই ভালোবাসা থেকে বলছি। তোমার উচিত হবে তোমার বাবার পছন্দের সেই ছেলেটাকে বিয়ে করে ফেলা। তুমি কি বলছো এসব? দেখো রিয়া, আমার পরিবারের একমাত্র অবলম্বন এখন আমি। আমার বাবা মা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। ছোট বোনটা ডিভোর্সের পরে বাসায় এসে নিজেকে গোছানোর চেষ্টা করছে। ছোট ভাইটার পড়াশোনার খরচ চলে আমার টাকায়। আমার পরিবারের শক্তি এখন আমি। তোমার হাতটা ধরার জন্য যতটুকু শক্তি দরকার আমার এখনো তা হয়ে ওঠেনি। আমি সব মানিয়ে নিতে পারবো। তুমি একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আমার সংসারে উঠতে পারো। প্রথম কিছুদিন তোমার ভালো লাগবে, কিন্তু যত দিন যাবে অভাবের সংসারে নিজেকে ততই অসহায় মনে হবে। আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারি, কিন্তু আমার বাবা মার কি হবে? আমার ভাই বোন, ওরা কিভাবে চলবে? তাহলে এটাই সমাধান? হ্যাঁ, এটাই সমাধান। কারণ এ সমস্যার মধ্য দিয়ে আমাকে বেশ কয়েকটা বছর কাটাতে হবে। আমি চাই না তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করো। তুমি আমাকে ছেড়ে দিয়ে ভালো থাকবে? ভালো থাকবো না, কিন্তু শান্তিতে থাকবো, এই ভেবে যে তুমি কষ্টে নেই। লা লা আরিফ, আমাদের বিচ্ছেদটা অন্যরকম। না তুমি আমাকে ঘৃণা করতে পারবে, না আমি তোমাকে ঘৃণা করতে পারবো। অনেক বছর পরে যখন হঠাৎ দেখা হবে, তুমি আমাকে দেখে হাসবে, কথা বলবে। আমাদের ভিতরে কোনো ক্ষোভ থাকবে না, কোনো ঘৃণা থাকবে না। যখনই দেখা হবে দুজন দুজনকে দেখে হাসবো, কথা বলবো,